তারা হলেন রাধা কৃষ্ণ। কিন্তু এই পৃথিবীতে ঘটা রাধা কৃষ্ণের অলৌকিক প্রেম কথা জানার আগে আমাদের জানতে হবে যে তারা ধরায় কেন এসেছিলেন, কেনই বা প্রেমের সঠিক পরিভাষা বোঝাবার জন্য তাদের অবতীর্ণ হতে হয়েছিল। আর এটি জানতে হলে আমাদের যেতে হবে গোলকে, যেখানে যুগ যুগান্ত ধরে রাধা কৃষ্ণ বিরাজ করেন। এই গল্পের সূচনা তখন যখন কৃষ্ণের এক পরম ভক্ত তার সাথে দেখা করতে গোলকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। বহু বছর পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। আমার প্রভু শ্রীকৃষ্ণের দর্শন পাবো আমি। কখন সে সময় আসবে যখন আমি গোলকে পৌঁছব। আমার প্রভুর পদচিহ্ন, এই মাটিতে ওনার পা পড়েছে। জয় শ্রীকৃষ্ণ। কি বিচিত্র, তাই না? ভক্ত ঈশ্বরকে পেতে চায়, কিন্তু তার প্রতীক চিহ্নে আবদ্ধ থাকে। বহু বছর তুমি অপেক্ষা করেছ, এখন আমি তোমার সম্মুখে, তাও পথ চেয়ে আছো। কিছু বলতে এসেছিলে না আমাকে? প্রভু, ব্রহ্মাদেব বার্তা দিয়েছেন। আমি ব্রহ্মাদেবের কথা নয়, তোমার মনের সন্দেহের কথা বলছি। বলো, কি দুঃখ তোমার? প্রভু, দুঃখ তো মন থেকে আত্মা অব্দি। একজন ভক্তের কাছে তার ভগবানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হন। এই পুরো সৃষ্টিতে আপনার কোনো ভক্ত এটা সহ্য করতে পারবে না যে আপনার নামের আগে আপনার প্রেমিকার নাম নিতে হবে। প্রভু, এই গোলকে আপনার দর্শনের জন্য আপনার নামের আগে অন্য কারোর নাম কেন? প্রভু, ও তো শুধুমাত্র আপনার প্রেমিকা। আর প্রভু, প্রেম তো মায়া, তার সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। কে এই রাধা? আর আমি কেন নেব ওর নাম আমার প্রভু শ্রীকৃষ্ণের নামের আগে? ক্ষমা চাইছি প্রভু, কিন্তু প্রভু, একটা নদী সমুদ্রের থেকে কি করে বড় হতে পারে? জলের ধারা নিচের থেকে উপরের দিকে কি করে উঠতে পারে প্রভু? এই সবই মায়া প্রভু, ছলনা হচ্ছে আপনার সাথে। ওই রাধার জন্য প্রভু আপনি ভক্তির থেকে বেশি গুরুত্ব প্রেমকে দিচ্ছেন। হতে পারে, হতে পারে যে আমিও মায়ায় আবদ্ধ। কি করব? ভক্তের যদি সমস্যা হয় তবে সে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। আমি কার কাছে সাহায্য চাই? কে করবে আমার মনের এই মায়ার অন্ধকার দূর? আমি করব প্রভু। কি করছেন আপনি? এসব কি?
কানাইয়ের ভোগ। ভোগ? আপনি আমার প্রভুকে এঁঠো খাওয়াচ্ছেন আর তাকে ভোগ বলছেন? এটা ভোগ না, এটা বিলাসিতা। আমি মাখন খেয়ে দেখলাম মাখন ঠিক আছে কিনা। প্রিয়জনকে বিশুদ্ধ খাবার খাওয়ানো বিলাসিতা নয়, প্রেমের বহিঃপ্রকাশ। অদ্ভুত। আমার প্রভু শ্রীকৃষ্ণের এঁঠো ওনার ভক্তরা প্রসাদ রূপে গ্রহণ করেন, আর আপনি আমার প্রভুকেই এঁঠো খাইয়ে দিলেন। এই যে ভক্তির অপমান আপনি করছেন আর সেটাকে প্রেমের নাম দিচ্ছেন, এটা প্রেম নয়, এটা মায়া। মায়া, যে মায়ার সাহায্যে আপনি আপনি আমার প্রভুকে ভুলিয়ে রেখেছেন। আমার প্রভুর নামের আগে নিজের নাম নেওয়ার প্রথা আপনি শুরু করেছেন। ভক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক হলো অনেকটা সূর্যের সঙ্গে আলোর মতো, আর আলোকে সূর্যের থেকে বড় ভাবাটা তো মূর্খতা। মূর্খতা মূর্খতা সত্যে নয়, চিন্তাধারাতে হয় শ্রীধামা। যখন সূর্যের কিরণ তোমার উপর পড়ে তখন বলো সূর্যোদয় হয়েছে, যখন পড়ে না তখন বলো সূর্যাস্ত হয়েছে। কিন্তু সূর্য তো কখনো অস্ত যায় না, সূর্য আমাদের কাছে আসে না, সূর্যের আলো আসে। আলোর থেকে দূরে থাকলে সূর্যকে দেখা যায় না। এবার বলুন, সূর্যের অস্তিত্ব আলো থেকে না আলোর অস্তিত্ব সূর্য থেকে? আমার আপনার ভক্তি মার্গে কোনো সমস্যা নেই, তাহলে আপনি কেন প্রেমের মার্গকে নিকৃষ্ট দেখাতে চাইছেন? কারণ ভক্তি প্রেমের থেকে অনেক বড় হয়, আর এই কথাটা আজকে আমি প্রমাণ করেই ছাড়ব। আমি প্রমাণ করেই ছাড়ব যে কি করে আপনাদের সকলকে ভুলিয়ে রেখেছে গোলকের এই মায়াবী নারী কীটকে। এই কীটে লক্ষ্য স্থির করুন আর জপ করুন শুধু রাধা রাধা। রাধা রাধা রাধা। দেখুন, শুধু রাধা নাম জপ করায় ওই কীট ভস্ম হয়ে গেল। এবার আপনারাই বলুন কোনটা শ্রেষ্ঠ, ভক্তি যা জীবন দেয়, নাকি প্রেম যা জীবন নেয়? এখনো যদি আমার কথায় আপনাদের বিশ্বাস না হয়, তাহলে এই বালিকাটিকে দেখুন, এর দিকে লক্ষ্য স্থির করুন আর জপ করুন রাধা রাধা। বলুন বলুন রাধা রাধা। যদি সত্যটা বুঝে থাকেন, তাহলে আজকের পরে আমার প্রভু শ্রীকৃষ্ণের নামের আগে রাধার নাম নেবেন না। রাধা রাধা বলুন না। রাধা রাধা আমি কেন বলবো? জানো কি হবে যদি আমি একবার বলি রাধা রাধা? হ্যাঁ, জানি তো আমি। একটি ছোট কীট ছিলাম আমি, ধরার সাথে সংঘর্ষ করে নিরন্তর লড়াই চালাতাম,
নিজের মুক্তির অপেক্ষায়। আপনারা সকলে রাধা রাধা নাম নিলেন, আর আমি এই জন্ম থেকে মুক্তি পেলাম। তখন আমি আকাশে উঠতে পারতাম, পাখনা পেয়েছিলাম আমি। আমাকে লক্ষ্য করে আপনারা আবার রাধা রাধা নাম নিলেন, আর আমি মানুষ হয়ে গেলাম। 84 লাখ জন্মের পর যে মানুষ জন্ম হয়, তা আমি একটি নাম দুবার উচ্চারণের পরই পেয়ে গেলাম। এবার তো বলবে রাধা রাধা, বলো না, আমি মুক্তি পেয়ে যাব, আত্মা পরমাত্মার সাথে এক হয়ে যাবে। রাধা রাধা বলো না, আবার বলো না রাধা রাধা। এ আমি কি করলাম? অনেক বড় অনর্থ করে দিয়েছি আমি, অনেক বড় অনর্থ। প্রভু, আপনি আমাকে নিমিত্ত বানিয়েছেন, আর আমি এত বড় ভুল করে ফেললাম। ভুল স্বীকার করা, ভুল সংশোধনের সূচনা শ্রীধামা। সংসারে এমন কজন মানুষ আছেন যারা নিজের ভুল স্বীকার করতে পারেন? মানুষ তো তাকেই ভক্তি করে যার সাথে সে প্রেম করে, কিন্তু সেই ভক্তিকেই শক্তিতে পরিণত করে আরাধ্যকে বশীভূত করতে চায়। সবাই ভুলে যায় প্রেমের অর্থ কাউকে পাওয়ানো, তার মধ্যে হারিয়ে যাওয়া। আত্মসন্তুষ্টি নয়, আত্মার বিস্তার। ভক্তির মূল্য প্রেম। আমি তোমাকে শব্দের মাধ্যমে বুঝিয়েছি, তুমি বুঝতে পারোনি, কারণ সংসার যা শোনে তা সে ভুলে যায়, কিন্তু যা সে দেখে তা মনে রাখে। এই জন্যেই আমাকে যেতে হবে, মানুষকে বোঝাবার জন্য। ঈশ্বরের কাছে পৌঁছবার একটি পথ, প্রেম। সব পীড়ার অন্ত হল প্রেম, সকল শুভর প্রারম্ভ প্রেম। আর এ আমাদের স্বয়ং করে দেখাতে হবে। মিলন হেতু প্রেম করে, সংসারের এই রীতি। প্রেমের অর্থ বোঝাবে এবার রাধা কৃষ্ণের প্রীতি। এবার তো বলো না রাধা রাধা, বলো না। বলো রাধা রাধা। রাধা